ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা ১৭ আসনের প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বেলা ১১টায় তারেক রহমানের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরীফুদ্দীন আহমেদ চৌধুরীর কাছে এই মনোনয়নপত্র জমা দেন বিএনপির প্রধান নির্বাচন সমন্বয়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম। মনোনয়নপত্র জমা দেওয়ার পর আব্দুস সালাম বলেন, তারেক রহমান ঢাকা ১৭ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়ে সরকার প্রধানের ভূমিকা পালন করবেন। রাজধানীর সেগুনবাগিচা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল কাদের নাহিদ। নাহিদ, মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যাপারে আপনার কাছে সবশেষ কি খবরাখবর আছে, আমাদের এই ব্যাপারে বিস্তারিত জানাবেন। বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আজকে বেলা ১১টার দিকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে এবং প্রধান নির্বাচনী এজেন্ট তিনি এই মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং মনোনয়নপত্র জমা দেওয়ার পর আমরা দেখেছি যে অন্যান্য যে দলের প্রার্থী যারা আছেন তারাও মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ঢাকা ১৪ আসন থেকে জামায়াতের ব্যারিস্টার আরমান হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীও এর মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যে মনোনয়নপত্র তুলেছিলেন সাইফুল হক, তিনি এই মুহূর্তে কথা বলেছেন এবং কেউ প্রার্থী বলেছেন যে আগামী যে নির্বাচন সেই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এবং আইন শৃঙ্খলার বিষয়ে তারা কিন্তু শঙ্কা প্রকাশ করেছেন এবং এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা বলেছেন যে সরাসরি তার কাছে কেউ অভিযোগ করেননি এবং সরাসরি অভিযোগ পেলে সেই ব্যাপারটি নিয়ে তিনি ব্যবস্থা নেবেন এবং সরাসরি অভিযোগ না করলেও একাধিক পরিস্থিতি, বিশেষ করে যে ঢাকা ৮ আসনের যিনি প্রার্থী হতে চেয়েছিলেন শরীফ ওসমান হাদী, এই শরীফ ওসমান হাদীর যে